হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম রাব্বি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আশুলিয়া যেতেছি। আশুলিয়া যে এই যে আমার হাতে যে স্যাম্পলটা আছে দেখছেন, এই স্যাম্পলটা নিয়ে আমি যাব আজকে আশুলিয়া খেজুর বাগান বি বাংলা। তো ওইখানে যে একটা ফ্যাক্টরিতে দিব। তো আপনারা আমার সাথে থাকেন আর বসে যান আমার এই ভিডিও দেখার জন্য। তো আমরা চাই আশুলিয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে আমাদের অটো স্ট্যান্ডে চলে এসেছি। এই যে অটো করে আমি যাব হাজি ক্যাম্প। তো হাজি ক্যাম্প যাওয়া যাক। তো গাইস, আমি এখন আসি এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট থেকে এখন আমি যাব আশুলিয়ার উদ্দেশ্যে। তো আশুলিয়া যখন উঠবো, আশুলিয়া কিন্তু বাসে উঠতে হবে এয়ারপোর্ট পরিবহন। তো এয়ারপোর্ট পরিবহনে উঠলে আমরা কিন্তু যেতে পারবো আশুলিয়ার উদ্দেশ্যে। তো চলেন আমরা আশুলিয়ার উদ্দেশ্যে রওনা দেই। এ হচ্ছে সেই বাস, এয়ারপোর্ট পরিবহন। এগুলা আশুলিয়ার দিকে যায়। আর আশুলিয়া আপনারা এই বাসে করে যেতে পারবেন। তো গাইস, আমি এখন উঠে গেছি বাসে। আর বাসে কতক্ষণ সময় লাগে আমি আপনাদেরকে জানাবো। আর বাসের রিভিউটা দিব যে কতক্ষণ সময়ের ভিতরে বাসটা যেতে পারে আশুলিয়ায়। তো এখন বাসতেছে 3:37। আর দেখি বাস কয়টা বাজে যায় নামে আশুলিয়া। দেখতে দেখতে আমরা চলে আসলাম আশুলিয়া বাজার। আর আশুলিয়া বাজার আসতে কতক্ষণ লাগছে? 2:37 রওনা দিছি আমরা। আর এখন বাজে 3:38, প্রায় 1 ঘন্টা সময় লাগছে আশুলিয়া বাজার আসতে। এদিকে সোজা চলে গেছে আপনার বাইপাইল, আর এদিকে গেছে খেজুর বাগান, আর হচ্ছে সাভারের দিকে এদিকে গেছে। তো আপনারা আশুলিয়া বাজার মোড় আইসা নামতে পারবেন। আর আপনারা যদি বাইপাইল বা কিংবা জিরানি বাজারের উদ্দেশ্যে যান তাহলে নবীনগর বাস আছে, ওই বাসগুলোতে আপনারা উঠতে পারেন। আর আশুলিয়া বাজার আসলে এয়ারপোর্ট পরিবহন, বিকাশ বা অথবা অন্যান্য বাস আছে আব্দুল্লাহপুর থেকে, ওগুলাতে করে আপনারা আসতে পারেন। তো এখন আমরা যাব খেজুর বাগানের উদ্দেশ্যে। তো চলেন একটা অটো নিয়ে খেজুর বাগানের উদ্দেশ্যে যাওয়া যাক। অটো তো এখন উঠে গেছে, এখন যাব খেজুর বাগান। এই যে খেজুর বাগানের রোড, এই রোড দিয়ে সাভার, চারাবাগ, এই রোড দিয়ে যাওয়া যায়। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম বি বাংলা, খেজুর বাগান বি বাংলা। আর এখান থেকে একটু ভিতরে আমাদের ফ্যাক্টরি বলতে আমাদের না, আর বায়ার ওয়াটার দিছে এই স্যাম্পলটা ওনাকে দিব। তো গাইস, এই হচ্ছে স্ক্যানডেক্স ফ্যাক্টরি। তো এটার ভিতরে আমি স্যাম্পল দিয়ে আসছি। আর স্যাম্পলটা নিয়ে যে অবস্থা হয়েছে আমার, আপনার অনেক জার্নি হয়েছে এই স্যাম্পলটা নিয়ে। তো এই স্যাম্পলের জন্য 2টা সিট গেছে, প্লাস পয়েন্ট আমি বসছিলাম। তো এটা নিয়ে ওজন আসছিল অনেক। তো এটা নিয়ে অনেক কষ্ট হয়েছে। তো গাইস, এটার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চ্যানেলটা ছোট, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গাইস, আজকে ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।